সম্মানের সাথে বলা হয়েছে তো নাকি? সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কালকে আবার বাসায় হামলা করবে। তাহলে সম্মানের সাথে, বিনয়ের সাথে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? সম্মানের সাথে বলা হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আর আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। আর আমাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে, দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুকে ধুকে মরব না। আল্লাহ নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করব, তার আগে পর্যন্ত ইনসাফের জন্য লড়ব ইনশাআল্লাহ। সবাই লড়াইয়ে প্রস্তুত আছেন? আগামীর লড়াইয়ের প্রস্তুতি আছে? ইনকিলাব 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 ইনকিলাব। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং বাংলাদেশের মজলুম জনগণ, সবাইকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের দেশের গ্রাম অঞ্চলে এখন গড়ে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবর্গ, সাংবাদিকবৃন্দ এবং দেশ সচেতন জনতা, আমি একটা ইংলিশ প্রবাদের কথা বলবো, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। নীরবতাই সবচেয়ে নিশ্চিত প্রতিশোধ। আমি এই নীরবতার মাধ্যমে আজকে এই জনসমাবেশে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, যার কাছে জাতি প্রত্যাশার মাধ্যমে প্রতি মুহূর্তে কথা শুনতে চায়, উনি আজকে নীরবতার পথ ধরেছেন। এই নীরবতা পথের ব্যাখ্যা বাংলাদেশে যারা মানুষ আপনাকে ভোট দিয়েছে তারা জানতে চায়। আপনি বলেছিলেন ইউ হ্যাভ এ প্ল্যান। আপনার এই প্ল্যান, আপনার প্রথম যেটা দেখিয়েছেন, সারা বিশ্বে গণভোটকে কোনো রাষ্ট্রপ্রধান অস্বীকার করে নাই। আপনি প্ল্যানের মাধ্যমে গণরায়কে প্রত্যাখ্যান করে আপনার কোন প্ল্যান প্রতিষ্ঠিত করতে চান বাংলার মানুষ জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এক এক করে জুলাইয়ের রক্তকে যেভাবে ধূলিসাৎ করছেন, এই পন্থায় আপনি বেশি দিন বাংলাদেশের মঞ্চে থাকতে পারবেন না। কারণ আপনি অসহিষ্ণু হয়ে পড়েছেন। আজকে জাতীয় নেতৃবর্গের আবেগ, মানুষের উৎকণ্ঠার বহিঃপ্রকাশ হিসাবে নেতৃবর্গ যখন কথা বলতে চায়, তাদের বাড়িতে আপনারা জুতা দিয়ে মব সৃষ্টি করেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি আপনার নীরবতা ভেঙে মানুষের কাতারে ফিরে আসবেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় সহযোগী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, হয়ে গেছিল এবং পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গেছে। গতকাল রাত পর্যন্ত আমি যেই খবরটা পেয়েছি সেটা হচ্ছে এখনো কোনো মামলা হয় নাই, কিন্তু পুলিশের নিয়ন্ত্রণেই সে এই মুহূর্তে
মোহাম্মদপুর থানায় আছে। আমরা দেখছি মামলা হয় কি না, মামলা হলে আইনিভাবে ব্যবস্থা নিতে হবে। তবে আমি যেটা আশা করব সেটা হচ্ছে মামলা হচ্ছে না, তারপরেও পুলিশ যেভাবে করে তাদের হেফাজতে রেখে দিয়েছে এইটা বোধহয় সুষ্ঠু চর্চা হচ্ছে না। একই সাথে গতকালকে দেখলাম কন্টেন্ট ক্রিয়েটরকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, তার আগেও আমরা দেখলাম 4টি ঘটনা হয়েছে জনাব তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একজন জামাতের মহিলা বিভাগের সদস্যও ছিলেন। তো সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদী কণ্ঠ যার ছিল সেই সংগঠনের নাম মজলুম সংগঠন বিএনপি। 17 বছরে এই অত্যাচারগুলো সবচেয়ে বেশি যাদেরকে ফেস করতে হয়েছিল সেই সংগঠনের নাম ছিল মজলুম বিএনপি। সেই মজলুম বিএনপি ক্ষমতায় এসে যদি ওই একই চরিত্র দিয়ে মজলুমের জায়গায় জালিম হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নাই। আমরা আগেও মজলুম ছিলাম, এখনও মজলুম আছি, তখনও প্রতিবাদ করেছি, এখনও করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করতে পারি আজকে। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সংসদে এবং সংসদের বাইরে সরকারকে বলতে শুনেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব হয়েছে, নির্বাচিত এই সরকার আর মব পরিচালনা করতে দিবে না। গতকালকে পঞ্চগড়ে এবং ঢাকায় যে মব হয়েছে সরকার কি পদক্ষেপ নিয়েছে তাই জাতি তাদের কাছে জানতে চায়। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জনগণ তুলবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐক্যের সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ তৈল সংকটের সমাধান, জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাঘবের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক।